একটি ঐক্যবদ্ধ সুসংবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন বাংলাদেশের মানুষ চতুর্দিক থেকে ফুঁসে উঠেছে। তারা প্রতীক্ষার ক্ষণ গুনছে। ফেব্রুয়ারি মাস আসলে তাদের সেই কাঙ্ক্ষিত ক্ষণে তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে ইনশাআল্লাহ। তাদের অধিকারগুলো জুলাই বিপ্লব ফিরিয়ে দিয়েছে। সহস্রাধিক মানুষের রক্তে এই জমিন সিক্ত হয়েছে। রক্তস্নাতে এই জমিনকে উর্বর করার জন্য আমাদের কাছে একটি সুযোগ মহান রব আমাদেরকে দান করেছেন। অসহায় মানুষের আর্তনাদ আত্মচিৎকারে আজ আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছে। আমরা যখন আমাদের কাছে চোখ হারানো একটি ভাই এসে অসহায়ের মতো তাকিয়ে থাকে, আমরা তাদের দিকে তাকিয়ে কোনো জবাব দিতে পারি না। সন্তান হারানো বাবা মা যখন আমাদের কাছে এসে বর্তমান পরিস্থিতি তাদের বিচারের কথাগুলো বলে, তখন আমরা তাদের কোনো জবাব দিতে পারি না। সম্পদ হারানো, অধিকার বঞ্চিত, নিরন্ন অসহায় বস্ত্রহীন অন্নহীন মানুষের আত্মচিৎকার যখন আমাদের সামনে এসে বলে, তখন তাদের কথার কোনো জবাব দেওয়ার ভাষা আমাদের থাকে না। জুলাই বিপ্লব পরবর্তী যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে স্বপ্নটি আমরা বুকে লালন করে এই স্বাধীন মাতৃকাকে আবার নতুন ভাবে প্রস্ফুটিত করার স্বপ্নে আমরা বিভোর হয়েছিলাম, আমরা তিক্ততার সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশে জুলাইয়ের পরবর্তী ঐক্যর পরিবর্তে এক শ্রেণী ফাটল ধরানোর জন্য উঠে পড়ে লেগেছে। সর্বব্যাপী চাঁদাবাজি, দুর্নীতি, আন্তঃকন্দলে নিজের সাথীকে হত্যা করার, ধর্ষণ, ছিনতাই, লুটেরাদের এক মহা উৎসবে আবার এই বাংলাদেশকে পরিণত করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ রাস্তায় যারা নেমে এসেছিল, তারা চাকরির অধিকার আদায়ের জন্য খেটে খাওয়া দিনমজুর, কুলি মজুর, রিক্সা শ্রমিক, ব্যবসায়ী, তারা রাস্তায় নেমে জীবন দেয় নাই। 250 ছাত্র জীবন দিয়েছে, সেখানে 1200-র অধিক সাধারণ মানুষ তাদের রক্ত ঢেলে দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আজ অসহায় মানুষেরা চিৎকার করে বলে, ফ্যাসিবাদের আমলে 5 টাকা চাঁদা দিলে এখন 20 টাকা দেওয়া লাগে, আমরা কোথা থেকে মুক্তি পেলাম? যারা এই চাঁদাবাজি করছেন তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন বাংলাদেশের মানুষ চতুর্দিক থেকে ফুঁসে উঠেছে। তারা প্রতীক্ষার ক্ষণ গুনছে। ফেব্রুয়ারি মাস আসলে তাদের সেই কাঙ্ক্ষিত ক্ষণে তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে ইনশাআল্লাহ। তারা এদেশের মানুষ জেগে উঠে দাঁড়িয়ে দেবে সন্ত্রাসীদের কবরণে বাংলাদেশ পরিণত হতে পারে। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষের বিপ্লব ঘোষণা করতে হবে। সন্ত্রাসীরা বড় করছে, কালো টাকার দৌরাত্ম, বিদেশ থেকে রাশি রাশি অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে তারা আবার ভোট কেন্দ্রকে দখল করে ক্ষমতার পালা বদলে তারা তাদের মতো করে এক সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করবে। তারা ভুলে গেছে কিছুদিন আগে ফ্যাসিবাদ মনস্টার ছিল, এ দানবের পতন হবে এটা কেউ বিশ্বাসও করতো না। মানুষ ঘরের মধ্যে কি বলতো, পরের দিন দুয়ারের কাছে পুলিশ এসে গিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত যে মনে মনে এটা তুমি বলছো। রাতে মানুষ স্বপ্ন দেখার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। কথা বললে সেই মানুষগুলোর বাক স্বাধীনতাকে হরণ করে আয়না ধরে তাদেরকে নিক্ষিপ্ত করে।